যে সকল কর্মসূচি ছিল সেই কর্মসূচির অন্যতম একটি হচ্ছে জেলা প্রশাসক মহোদয়ের বরাবর স্মারকলিপি, যে স্মারকলিপি আলটিমেটলি আমরা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাতে চাই। আমরা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এই খবর পৌঁছাতে চাই। আজকে জামায়াতে ইসলামী যে দফা আপনাদের সামনে উপস্থাপন করেছে, এটি কোনো জামায়াতে ইসলামী নয় এবং এটি বাংলাদেশের গণমানুষ। আমাদের এক নাম্বার দাবি ছিল জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু কোন কোন দল বলেছিল যে এটি এখন প্রয়োজন নেই, নির্বাচনের পরে সংবিধানভুক্ত করে আমরা পার্লামেন্টে সেটি পাস করব। এটি জনগণের রায় ছিল। জামায়াতে ইসলামী এটির প্রথম দাবি উত্থাপন করেছে, সেটি তারা বুঝতে পেরে ইতিমধ্যে সেটিকে মেনে নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। ঠিক একইভাবে পিআর পদ্ধতির ব্যাপারে আমাদের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বলেছিলেন, এক সময় জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বলেছিল, যদি কেয়ারটেকারের মাধ্যমে যদি বাংলাদেশে যে গ্যাপ সময়, যে সময় কোনো সরকার থাকবে না, এই সময় যদি কেয়ারটেকার সরকার থাকে, নিরপেক্ষ সরকার থাকে, তাহলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। সেই সময় তারা বুঝে নাই জামায়াতে ইসলামের উপরে, নেতাদের উপর অনেক জুলুম নির্যাতন চলেছিল। আওয়ামী লীগও এক সময় বুঝে নাই, এক সময় আওয়ামী লীগ বুঝেছে, বিএনপি বুঝেছে, সবাই একে গণদাবি হিসেবে মেনে নিয়েছিল। এখন বিষয়টা হচ্ছে সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি। আমরা তাদের বন্ধু হিসাবে কারাগারে, রাজপথে একসাথে থেকে বাংলাদেশকে আমরা গড়ার জন্য সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে শত জুলুম নির্যাতন উপেক্ষা করে আমরা সেই ফ্যাসিস্ট সরকার হাসিনাকে তাড়িয়েছি। আমি বলি, আমাদের মধ্যে মত পার্থক্য, মতের অমিল গরমিল থাকতে পারে, কিন্তু ন্যাশনাল জাতীয় ঐক্যমতের প্রয়োজনে, জনগণের ভোটাধিকারের প্রয়োজনে, লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজনে, হাসিনা এবং হাসিনার দোষরদের বিচারের প্রয়োজনে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনে আজকে যা কি ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কারণ ষড়যন্ত্রের মধ্য দিয়ে, কোন দেশের পরিকল্পনা দিয়ে আমাদের যে জুলাই পরবর্তী জুলাইয়ের যে চেতনা, আমরা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা যেভাবে প্রায় 2000 জন জীবন দিয়েছে, প্রায় 60,000-এর অধিক ছাত্র ছাত্রী আম জনতা নিজেদের অঙ্গহানি করেছে। কারো অধিকার প্রতিষ্ঠা নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই লড়াই হয়েছিল। সুতরাং জনগণের চিন্তা দৃষ্টিভঙ্গির বিপরীতে যদি ইন্টারিম গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে এটি জনগণের সিদ্ধান্ত হবে না, বরং কোন দলের পারপাস সার্ভ করার জন্য সিদ্ধান্ত হবে। আজকে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা এই বার্তা পৌঁছাতে চাই, নারায়ণগঞ্জের মানুষও কিন্তু আজকে ঐক্যবদ্ধ। হয়তো ভাই আপনি অন্য দল করছেন, এই জন্য এটার পক্ষে নিচ্ছেন না। আপনি একটু চিন্তা করে দেখেন, গত 18 বছরে এমন হয়েছে যে 3টি নির্বাচন হয়েছে, এর আগে অনেক নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। শুধু এটি নয়, আপনার ভোট দেওয়ার আগে অন্যজন ভোট দিয়ে দিয়েছে। শুধু এটি নয়, কুষ্টিয়া সহ অনেক জায়গায় খবর এসেছে 105% পর্যন্ত ভোট কাস্ট কিন্তু হয়েছিল। তাহলে সুষ্ঠু যদি নির্বাচন ব্যবস্থা না থাকে, যে রাহাজানি চলছে, এটি কেউ থামাতে পারবে না। পদ্ধতির দাবি জামায়াতে ইসলামী এজন্য জানিয়েছে যে এখানে আগামী দিনে হাসিনা সরকার জনগণের উপর অত্যাচার চালিয়ে জনগণের শুধু ছোট ছোট 64 জেলা 64টি কারাগার নয়, পুরো বাংলাদেশকে আর নতুন করে কেউ বৃহৎ কারাগারে পরিণত করার দুঃসাহস পাবে। দিতে হবে অবিলম্বে পিয়ার পদ্ধতি দিতে হবে।
সংগ্রামী ভাইরা আমার, জামাত ইসলামী সুশৃঙ্খল দল। জামাত ইসলামীকে সবাই ইতিমধ্যে সমর্থন জানিয়েছে। আগামী দিনে যদি বাংলাদেশের জনগণের যদি ম্যান্ডেট যদি জামাত ইসলামীর প্রতি আসে, তাহলে জামাত ইসলামী কখনো জনগণের টাকা মেরে খাবে না, তাদের পেটে ভরবে না অথবা পকেটে ভরবে না, বরং আমরা মানুষের সেবা করে আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নতর রাষ্ট্র হিসেবে আমরা পরিণত করতে চাই। সংগ্রামী ভাইরা আমার, এটি একটি রেস্ট্রিক্টেড এরিয়া, ডিসি কার্যালয় এবং কোর্ট মিলিয়ে এখানে যারা সুশৃঙ্খলভাবে এসেছেন সুশৃঙ্খলভাবে যাবেন। এখানে আমাদের সম্মানিত প্রধান অতিথি মাওলানা মঈনুদ্দিন আহমদ, যিনি নারায়ণগঞ্জ 4 আসনের আমাদের এমপি প্রার্থী, 5 আসনের এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ওনার বক্তব্যের পরে এবং সভাপতি মহোদয় যিনি নারায়ণগঞ্জ জেলার সম্মানিত আমির জনাব মমিনুল হক সরকার, ওনার বক্তব্যের পরে শুধুমাত্র আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ, কর্মপরিষদের ভাই যারা আছেন, মহানগরী যারা নেতৃবৃন্দ কর্মপরিষদের ভাইয়েরা আছেন, তারা শুধু ডিসি মহোদয়ের কাছে আমরা সেখানে যাব, আমাদের স্মারকলিপিটা দেব, তারপরে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আরেকটা